Hey, amazing superstars, good evening. This is Shaban. Today we will learn about sentence. It is the basic of English grammar. Without sentences, we cannot speak or write properly. তো আজকে আমি আপনাদেরকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো সেন্টেন্স, যার বাংলা অর্থ বাক্য। আসলে হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কমপ্লিট মিনিং। ইটস কল্ড সেন্টেন্স। তো সেন্টেন্স আসলে কত প্রকার? প্রশ্ন করেই সঠিক ধারণা পেতে হলে বলতে হবে সেন্টেন্স অর্থ অনুযায়ী কত প্রকার এবং গঠন অনুযায়ী কত প্রকার, বাই মিনিং অ্যান্ড বাই স্ট্রাকচার। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার, সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আফটারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ বাক্যকে ফাইন্ড আউট করা অত্যন্ত সহজ। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন থাকে, যার কারণে ইন্টারোগেটিভ বাক্যটা চেনা খুবই সহজ। এবং ইম্পারেটিভ, এটা আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি সূচক বাক্য। ইম্পারেটিভ এটা লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, প্লিজ, কাইন্ডলি, ভি ওয়ান ইত্যাদি দিয়ে শুরু হয়। আফটারেটিভ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এবং এক্সক্লেমেটরি আশ্চর্য বা বিস্ময়সূচক বাক্য। তো আসলে আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম বই, 85% বই আপনি যদি খোঁজেন, তো আমাদের ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে অ্যাসার্টিভ বাক্য আসলে 2 প্রকার, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আসলে বাকি 4টা বাক্য তো অনেক সময় আলোচনা থাকে না। অ্যাসার্টিভ বাক্য যদি 2 প্রকার হয়, তো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আফটারেটিভ, এক্সক্লেমেটরি এটাও কিন্তু 2 প্রকার করে বিভক্ত। অ্যাসার্টিভ বাক্যে যদি বলা হয় আই লাভ ইউ, এটা যদি নেগেটিভ করা হয় আই ডোন্ট লাভ ইউ। ইন্টারোগেটিভ বাক্যে যদি অ্যাসার্টিভ করা হয়, অ্যাফার্মেটিভ করা হয় ডু ইউ লাইক মি, এটা অ্যাফার্মেটিভ। আর যদি ডোন্ট ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো না, তাহলে কিন্তু নেগেটিভ হয়। ইম্পারেটিভ বাক্যে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, এটা কিন্তু অ্যাফার্মেটিভ। ডোন্ট টাচ মি, এটা কিন্তু ইম্পারেটিভ এর নেগেটিভ। তো প্রত্যেকটা বাক্যই কিন্তু শুধু অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে এরকম নয়। ইন্টারোগেটিভে অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে, ইম্পারেটিভে অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে, অবজেক্টিভে অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে, এক্সক্লেমেটরি অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে। এক্সক্লেমেটরি অ্যাফার্মেটিভ কি হতে পারে? হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, অ্যাফার্মেটিভ। যদি নেগেটিভ করি, অ্যালাস আই ডিডন্ট পাস এগেইন, তাহলে কিন্তু নেগেটিভ হয়। তো ম্যাক্সিমাম বইয়ে কিন্তু ওই অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রয়েছে, আর বাকিগুলো অনেকাংশে থাকে না। তবে প্রত্যেকটা সেন্টেন্সে 5টা সেন্টেন্সেরই কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রয়েছে, এটা মাইন্ডেড, একদম মাথায় আটকে নাও। তো মিনিং অনুযায়ী, বাই মিনিং অর অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স 5 প্রকার, 5 টাইপস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আফটারেটিভ অ্যান্ড দেন এক্সক্লেমেটরি। অ্যান্ড টু মাই লেফট আমি লিখেছি গঠন অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর বাই স্ট্রাকচার, সেন্টেন্স 4 প্রকার: সিম্পল সহজ বা সরল, কম্পাউন্ড যৌগিক, কমপ্লেক্স জটিল, কম্পাউন্ড কমপ্লেক্স যৌগ জটিল। এখানে অনেক বইয়ে 3 প্রকার দেওয়া রয়েছে। আধুনিক গ্রামারের বিশ্লেষণে এই গঠন অনুযায়ী সেন্টেন্স 4 প্রকার। বিশেষ করে অনেক বইয়ে 3 প্রকার দেওয়া রয়েছে, এটা ট্র্যাডিশনাল। এই কম্পাউন্ড আর কমপ্লেক্স, এটাকে কম্পাউন্ডের উপভাগ হিসাবে উপভাগ হিসাবে ধরা হতো, কিন্তু বর্তমানে এটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটা নিজেই, এটি আধুনিক গ্রামারের বিশ্লেষণে এটা আরেকটি প্রকার হিসেবে ধরা হয়েছে। তো আমরা অনেক বইয়ে 3 প্রকার দেখি। আসলে 3 প্রকারটা ট্র্যাডিশনাল আগে ধরা হতো, কিন্তু বর্তমানে মডার্নে, বিশেষ করে অক্সফোর্ড, কেমব্রিজ এবং লংম্যান কন্টেম্পোরারি গ্রামার বইয়েও 4 ভাগেই ভাগ করা হয়। তো গঠনের সেন্টেন্স 3 প্রকার। এটা ট্র্যাডিশনাল আগে বলা হতো যে কম্পাউন্ড কমপ্লেক্সকে উপভাগ হিসেবে ধরা হতো কম্পাউন্ডের, কিন্তু বর্তমানে গ্রামারের বিশ্লেষণ করে আধুনিক গ্রামারে, মডার্ন গ্রামারে এই কম্পাউন্ড কমপ্লেক্সকে আলাদা ধরন হিসেবেই ধরা হয়। তাহলে গঠনের সেন্টেন্স কিন্তু বর্তমানে লেটেস্ট, একদম লেটেস্ট আপডেট 4 প্রকার: সিম্পল সহজ বা সরল, যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি স্বাধীন ক্লোজ থাকে। কম্পাউন্ড বাক্য, যৌগিক বাক্য, যেখানে 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব এবং বাক্যের মাঝখানে অ্যান্ড অর বাটসও থাকে এবং 2টি স্বাধীন ক্লোজ থাকে। কমপ্লেক্স, 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব এবং একটি স্বাধীন ক্লোজ এবং একটি অধীন ক্লোজ থাকে। আর এখানে 2টি স্বাধীন ক্লোজ এবং একটি অধীন ক্লোজ থাকে। এটা যৌগ জটিল।
এবং তাহলে আমি বলি যে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার এবং গঠন অনুযায়ী সেন্টেন্স 4 প্রকার, নট 3 প্রকার। এটা ট্র্যাডিশনাল। আরেকটা ব্যাপার হচ্ছে সেন্টেন্স এর মূল অংশ কিন্তু তিনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেন্টেন্সের মূল অংশ কিন্তু তিনটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আগামীতে এই ক্লাস সম্পর্কে আরো বিস্তারিত আসবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সেন্টেন্সের এলিমেন্টারি যে আইডিয়া, ধারণা, কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।